ভালো থাকুক তারা, তপ্ত দুপুরে চড়া রোদে খেটে চলেছেন যারা। একবার ভেবে দেখো তো, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়ানো সেলসম্যানগুলো বা ডেলিভারি দাদাদের কথা। অনলাইনে তো জিনিসপত্র আমরা কম বেশি সবাই কেনাকাটা করি। আমার এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা বার্তা তোমাদের দিতে চাই। ডেলিভারি দাদারা ডেলিভারি দিতে এলে অন্তত একটা গ্লাস জল তাদের অফার করো। মানুষ হিসেবে এইটুকু তো আমাদের কর্তব্য, তাই না? আর আমার এই গাছপালাগুলো দেখো, এরাও শুকোতে বসেছে। গরম কিন্তু সবারই কম বেশি হয়। আর তোমার বাড়িতে আসা ছোট ছোট পাখিগুলো, তারাও কিন্তু অবলা জীব, হয়তো মুখে বলতে পারে না, কিন্তু তাদেরও কষ্ট হয়। ছোট মাটির পাত্রে, দুটো চারটে পাত্রে তোমরা তাদের জন্য জল রেখো। সেদিন বিকেলটা আমি কাটাচ্ছিলাম গাছপালাদের সঙ্গে। যদিও রোজেরই জল দেওয়া হয়, বিচিত্র কিছু নয়, কিন্তু সেদিন আমার হাতে একটু সময় ছিল, তাই এদের সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। আর এই ভীষণ গরমে এক টুকরো সবুজ প্রকৃতি দেখলে চোখেরও প্রশান্তি, মনেরও শান্তি। আর এই লঙ্কা গাছটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, বিভিন্ন সময় আমি চাট বানিয়েছি এখান থেকে লঙ্কা তুলে, এখনও দু একটা লঙ্কা হয়েছে। আর এই বেগুন গাছগুলো বেচারারা শুকোতে বসেছে, জানি না হবে কি না। যদিও সারা বছরই আমাদের কিনে খাওয়া হয়, তবুও মনে হয় নিজের হাতে গাছ বসালে সেগুলো থেকে যদি ফল হয়, তার আনন্দটাই আলাদা, তাই না? আর এই গরমে বাইরে বেরোলে ছাতা তো তোমরা অবশ্যই ক্যারি করছো, জানি, নতুন করে বলার কিছু নেই। সঙ্গে এক বোতল জল অবশ্যই রেখো। গ্লুকোজ বা ওআরএসের জল সঙ্গে রাখতে পারলে আরোই ভালো। আর যাদের প্রয়োজন নেই তারা অন্তত 4টে পর্যন্ত বাইরে না বেরোতে পারলেই ভালো। যদিও সেসব কথা শুনছে কে, পেটের দায় যে বড় দায়। আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য সবাইকেই কম বেশি বাইরে বেরোতে হয়, তো যেটুকু সাবধানতা অবলম্বন করা যায় সেটুকুই আর কি এই তো। মানুষ আসলে কোনো কালেই সুখী নয়। শীতকালেও আমরা ভাবি বড্ড শীত, গরমকালেও ভাবি কি ভীষণ গরম, আবার বর্ষাকালে ভাবি সবসময় বৃষ্টি হচ্ছে, কাজের ক্ষতি। এইভাবেই চলতে হবে। ভগবান আসলে কাউকে কখনোই পুরোটা সুখী করতে পারেননি। তো দেখো, আমার এই আম গাছটা কবে আম হবে তা জানি না, শখ করেই বসিয়েছিলাম। আর সেদিন বিকেলে গাছপালাদের সঙ্গে কাটানোর পর চলে গেছিলাম একটু আইসক্রিম আর ফুচকা খেতে। যা ভীষণ গরম, আর পারা যাচ্ছে না, তো কিনে নিয়ে চলে এসেছিলাম 3টে আইসক্রিম, আর সঙ্গে নিয়ে এসেছিলাম 20 টাকার ফুচকা। সবাই মিলে ভাগ করেই খেয়েছিলাম, কারণ ভাগ করলে আনন্দ বাড়ে, কমে না। তো এই আর কি, সন্ধেটা জমে গেছিলো আইসক্রিম আর ফুচকা দিয়ে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, পাশে থাকার চেষ্টা করি। আশা করব তোমরাও আমার পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো।